আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কোয়েল পাখির খাদ্য তালিকা নিয়ে কথা বলবো। মানে একদম ছোট বাচ্চা, একদম 0 বয়সের বাচ্চা থেকে শুরু করে আপনার পাখি ডিম পাড়ার আগ পর্যন্ত কোন খাবার খাওয়াবেন, অথবা ডিম পাড়া শুরু করলে কি খাবার খাওয়াবেন, এইসব নিয়ে আজকে কথা বলবো। একদম শুরু থেকে একটা কোয়েল পাখির বাচ্চাকে যদি আপনি সঠিকভাবে খাদ্য পরিচর্যা করতে পারেন, পাখিটার গ্রোথ যদি ভালো হয়, তাহলে আশা করা যায় পরবর্তীতে পাখির ডিম পাড়ার সময় হলে আপনি ফলাফলটা খুব ভালো পাবেন। তো কখন কিভাবে কোন খাবারটা দিবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তো কোয়েল পাখির ছোটো বাচ্চা অথবা শূন্য বয়সী বাচ্চাগুলোকে প্রথমে ব্রয়লার অথবা সোনালি স্টার্টার যে খাবারটা পাওয়া যায় সেটা গুঁড়া করে খাওয়াতে হবে। তো পাখির বাচ্চাগুলো অনেক ছোট হয়, যারা কোয়েল পাখির শূন্য বয়সী বাচ্চা দেখেছেন তারা জানেন ডিমটাই তো খুব ছোট থাকে। তো যেই ছোট বাচ্চাটা খাবার খাবে সে ওই স্টার্টারটা যেমন থাকে ওভাবে খেতে পারবে না। তো প্রথম কয়েকটা দিন, এক সপ্তাহ বা 10 দিন মতো আপনারা যদি খাবারটাকে একটু গুঁড়া করে দেন ওদের জন্য সুবিধা হয়। এরপর থেকে যখন ওরা ওই খাবারটা ওভাবেই খেতে পারবে তখন আর গুঁড়া করার দরকার নেই। তো এই স্টার্টারটা একদম শুরু থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত যদি খাওয়ান সেটাই সবচেয়ে ভালো হয়। তবে অনেকেই যেটা করে থাকে যে শূন্য বয়স থেকে 20-25 দিন পর্যন্ত স্টার্টারটা খাওয়ায়, এরপর পাখিটার গ্রোথের জন্য যেই ব্রয়লারের গ্রোয়ারটা পাওয়া যায় সেটা খাওয়ায়। এতে পাখির নাকি স্বাস্থ্যটা ভালো হয়। তো স্বাস্থ্য ভালো হলে পাখি ডিম ভালো পারবে, এটাই স্বাভাবিক। তবে আমার পাখিকে আমি কোনো গ্রোয়ার খাওয়াইনি। পাখিগুলো যখন ছোট থাকে তখন ওদেরকে স্টার্টারটাই দেই। এরপর যখন পাখিগুলো আস্তে আস্তে ডিম পাড়ার সময় হয়ে যায় অথবা যখন ডিম পাড়া শুরু করে তখন ওদেরকে লেয়ার 1 খাবারটাই খাওয়াই। তো এই খাবারটা ডিম পাড়ার কিছুদিন আগে থেকে অথবা ডিম পাড়ার পর থেকে আপনারা শুরু করতে পারেন। এতে করে ডিমের যে পার্সেন্টেজ সেটা ভালো থাকে। তো এখানে আরেকটা খেয়াল করার মতো ব্যাপার হচ্ছে, যখন আপনি পাখিকে সোনালি স্টার্টার বন্ধ করে লেয়ার 1 খাবারটা দেওয়া শুরু করবেন, তখন পাখিরা নতুন খাবারটা খুব ভালো করে খাবে না বা এই খাবারের প্রতি তারা খুব বেশি আগ্রহ দেখাবে না। এই ক্ষেত্রে করণীয় কী? তো এক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে ব্রয়লার বা সোনালি স্টার্টারের সাথে লেয়ার 1 খাবারটা মিক্স করে দিবেন। এতে করে পাখি খাবারটা খাবে। আর একবার যখন লেয়ার খাবারের সাথে অভ্যস্ত হয়ে যাবে তখন আর স্টার্টার না মিক্স করলেও হবে, তখন শুধু লেয়ার 1 খাবারটা দিতে পারেন। আশা করি এতে পাখি হুট করে খাওয়া বন্ধ করে দিবে না অথবা খাবারের প্রতি কোনো অনীহা দেখাবে না। পাখি যদি ভালো মতো খাবার খায় তাহলে সেক্ষেত্রে পাখির স্বাস্থ্য ভালো থাকবে আর আপনারা ডিমের ভালো একটা ফলাফল আশা করতে পারেন। মনে রাখবেন, পাখির খাদ্য তালিকা যদি ঠিকঠাক হয় তাহলে সেক্ষেত্রে পাখি আপনাকে অবশ্যই ভালো একটি ফলাফল দিবে। তো এই জন্য যারা শূন্য বয়স থেকে পাখি আনেন তারা অবশ্যই শুরু থেকে পাখির খাবার দাবারের খুব ভালো যত্ন নেবেন। পাখির খাবার, পানি এবং বাসস্থান একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করবেন পাখির জন্য। এতেও পাখির খাবার দাবারের প্রতি যে আগ্রহ সেটাও একটা প্রভাব রয়েছে। পাখির থাকার জায়গাটা যেন খুব বেশি অন্ধকার এবং অপরিষ্কার না হয়, এতে পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনাও থাকে। আর সেই ক্ষেত্রে পাখির যেই বৃদ্ধি সেটা কিন্তু ব্যাহত হয়। আর এই জন্যই কিন্তু পাখি ডিম পাড়তে চায় না, অনেক দেরি করে ডিম পাড়ে। তো এই ছিল আজকের মতো। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। আর অবশ্যই আপনার পোষা পাখি অথবা প্রাণীদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।